রিপাবলিক বাংলা শুরু করছি 294 বাংলার 1 নম্বর হিট নিউজ শো। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজিতা। ঠান্ডা মাথায় খুন করা হয়েছে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহাকে। অভিযোগ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রর। শুক্রবার নিহত দলীয় নেতার স্ত্রীকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির জাতীয় মুখপাত্র। মানস সাহার মৃতদেহ নিয়ে তাঁর বাড়ির দিকে যাওয়ার প্রসঙ্গ তুলে বিজেপিকে পাল্টা নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহার মৃত্যুতে ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আবারও শুরু রাজনৈতিক চর্চা। দলীয় নেতার মৃত্যুতে রাজ্যে গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। मानस शाह के विषय में उसकी यहां से खोपड़ी उड़ गई। ये निर्दयता, ये लोकतंत्र है। टीएमसी के सत्ता के राज में ये लोकतंत्र है। इज दिस द कॉन्स्टिट्यूशनल राज ऑफ टीएमसी? इज दिस द कॉन्स्टिट्यूशनल गवर्नेंस ऑफ टीएमसी इज माय क्वेश्चन। নিহত দলীয় নেতা মানস সাহাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে অভিযোগ করেন সম্বিত পাত্র। সেই সঙ্গে নিহত বিজেপি নেতা যে হাসপাতালে ভর্তি ছিলেন সেই হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের হওয়া নিয়েও সরব হয়েছেন তিনি। कोल्ड ब्लडेड मर्डर। और मैं कल सुन रहा था, मुझे लोग बता रहे थे शायद नर्सिंग होम के खिलाफ केस हो गया है। केस उन टीएमसी के गुंडों के खिलाफ नहीं हुआ जिन्होंने मारा मानस शाह। डॉक्टरों के खिलाफ केस कर दिया। वाह वाह रे न्याय वाह। মানস সাহার দেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়েও সরব হয়েছেন সম্বিত পাত্র। जब हतप्रभ होकर सुकांत मजुमदार जी इस बॉडी को लेकर, मानस शाह के बॉडी को लेकर ममता जी के पास न्याय की भीख मांगने जाते हैं, आप उनके ऊपर अत्याचार करते हैं। आप मजुमदार जी के ऊपर लाठी बरसाते हैं, उनके ऊपर एफआईआर कर देते हैं। और मुझे दुख के साथ कहना पड़ रहा है, एक डेड बॉडी के साथ आपने अन्याय किया। বিজেপির জাতীয় মুখপাত্রের আক্রমণের পাল্টা মানস সাহার মৃতদেহ নিয়ে তার বাড়ির দিকে যাওয়ার চেষ্টার প্রসঙ্গ তুলে তীব্র ভাষায় বিজেপিকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। আর তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ। তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি, ভালো হবে? মেশিনারি আমার কাছে নেই, 1 সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন বন্ধে। গত 2রা মে ভোটের ফলাফলের দিন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ছিলেন মানস সাহা। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর। লাঠি রড দিয়ে মারধর করা হয় তাঁকে। গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগে সরব নিহত বিজেপি নেতার পরিবার, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা। মৃত দলীয় নেতা মানস সাহার দেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টার ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনায় সুকান্ত মজুমদার, অর্জুন সিং, জ্যোতির্ময় সিং মাহাতো, প্রিয়াঙ্কা টিপ্রেওয়ালদের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। শতপ্রণোদিত মামলা রুজু কালীঘাট থানার। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলের মগরাহাট পশ্চিমের প্রার্থীর মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে কালীঘাটে মিছিল বিজেপির। মানস সাহার মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় কালীঘাটে। মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যেতে গেলেই বিজেপি নেতা নেত্রীদের বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি নেতা নেত্রীদের। ঘটনায় মামলা রুজু করল পুলিশ। কালীঘাট থানায় দায়ের এফআইআর। সুকান্ত মজুমদার ও অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও জ্যোতির্ময় মাহাতোর বিরুদ্ধে। जब हतप्रभ होकर सुकांत मजुमदार जी इस बॉडी को लेकर, मानस शाह के बॉडी को लेकर ममता जी के पास न्याय की भीख मांगने जाते हैं, आप उनके ऊपर अत्याचार करते हैं। आप मजुमदार जी के ऊपर लाठी बरसाते हैं, उनके ऊपर एफआईआर कर देते हैं। और मुझे दुख के साथ कहना पड़ रहा है, एक डेड बॉडी के साथ आपने अन्याय किया। করোনা বিধি ভেঙে জমায়েত ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে কালীঘাট থানায় মামলা রুজু হওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। রিপাবলিক বাংলা।
সাংবিধানিক সংকট নিয়ে নির্বাচন কমিশনের হলফনামায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রশ্নবাণে বিদ্ধ হন কমিশনের আইনজীবী। ভবানীপুরে উপনির্বাচন যৌক্তিকতার পাশাপাশি এই নির্বাচনের খরচ নিয়েও প্রশ্ন তুলেন বিচারপতি। আপাতত মামলার রায়দান স্থগিত রাখা হয়েছে। ভবানীপুরের উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট হতে পারে। নির্বাচন কমিশনের প্রেস বিবৃতির এই অংশটুকু নিয়ে বৃহস্পতিবার বিস্ময় প্রকাশ করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। এই বিষয়ে শুক্রবার কমিশনের হলফনামায় আরও এক দফা ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এদিন হলফনামায় নির্বাচন কমিশনের প্রেস বিবৃতির 6 ও 7 নম্বর অনুচ্ছেদের দায় চাপালো মুখ্য সচিবের ঘাড়েই। কিন্তু হলফনামায় সন্তুষ্ট না হয়ে বিচারপতি বলেন, মুখ্য সচিব কী কারণে সাংবিধানিক সংকটের কথা বলছেন তা স্পষ্ট নয়। উনি কেন অন্য কোনো কেন্দ্রের কথা বলছেন না? বাকি কেন্দ্রগুলি কী দোষ করল? এদিন ভবানীপুর উপনির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি বলেন, একজন নির্বাচনে জিতে পদত্যাগ করবেন, তার জায়গায় আরেকজন ভোটে দাঁড়াবেন। জনগণের টাকা খরচ করার কি মানে? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একের পর এক প্রশ্নের সামনে কার্যত আত্মসমর্পণ করেন কমিশনের আইনজীবী। এদিন শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়েছে। একজন আমলা বিশেষ করে কেন্দ্রের নির্বাচন নিয়ে কমিশনের হস্তক্ষেপ করতে পারেন কিনা তা তর্কের বিষয়, কিন্তু ভবানীপুর উপনির্বাচনের ক্ষেত্রে পদে পদে তা হয়েছে। বিচার ব্যবস্থা, প্রশাসন ও রাজনীতির তিনটি সমান্তরাল পথে চলার কথা, কিন্তু ভবানীপুরের ক্ষেত্রে প্রশাসন ও রাজনীতি যে মিলেমিশে গিয়েছে। রাজনৈতিক দল নিজের কাজ করছে, তারা ভোট চাইবেনি, কিন্তু আমলা মহলে ভোট নিয়ে এই পক্ষপাত আদালতের চোখে দৃষ্টিকটু লেগেছে, তা বিচারপতির মন্তব্যে স্পষ্ট। রিপাবলিক বাংলা। উপনির্বাচনের প্রচারে সরগরম ভবানীপুর। শাসক দলকে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিজেপি। শুক্রবার প্রার্থীকে নিয়ে প্রচার সারলেন সম্বিত পাত্র। তাঁর দাবি, ভবানীপুরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, মানুষ নীরবে বিজেপির পাশে আছে। এগিয়ে আসছে ভবানীপুরের উপনির্বাচনের ভোট গ্রহণের দিন। প্রচারে গতি বাড়াচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। শুক্রবার সকালে যদুবাবুর বাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করল বিজেপি। প্রিয়াঙ্কা টিব্রওয়ালকে সঙ্গে নিয়ে প্রচার করলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র। দৈপট্টির জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু হয়। বিজেপি প্রার্থীর দাবি, শাসক দল বুঝে গেছে লড়াই সহজ নয়। দেখুন, আমি একটা জিনিস জানি, একটা বাচ্চাও ভুল করে করে বারবার শিখে যায়। 5 দিন আগে যা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলেন, 5 দিনে পুরো বুঝিয়ে দিয়েছি ভালো করে, যার জন্য 10 বছরের সিএম দুটো হাত জুড়ে এক একটা ভোটের জন্য এখন মানুষকে বলছেন দিয়ে দিন দিয়ে দিন দিয়ে দিন। প্রচারের শুরুতে অন্য মেজাজে পাওয়া যায় সম্বিত পাত্রকে। নিজেই ছাতুর শরবত গুলে প্রার্থীকে খাওয়ালেন সম্বিত পাত্র। শুধু তাই নয়, এরপর চায়ের দোকানে নিজেই বানালেন চা। তার দাবি, ভবানীপুরের ভোটারদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে রয়েছেন। पहले भी बहुत अन्याय हुए हैं, मगर हमारे देश के नागरिक और खास करके बंगाल की जो जनता है, उन्होंने बहुत अन्याय सहते हुए देश के लिए लड़ा है सदैव। और मैं आज आशा करता हूं कि बंगाल की ये जनता और खास करके भवानीपुर की जो बुद्धिमान जनता है, जो बाईपोल में जाने वाली है, वो बहुत सोच समझकर अपने मतदान को देगी और ये निर्धारित करेगी कि न्याय और अन्याय की लड़ाई में हमेशा ही न्याय जीते और अन्याय परास्त हो। কার্যত ভবানীপুরের উপনির্বাচনকে ন্যায়ের লড়াই বলেই তুলে ধরছে বিজেপি নেতৃত্ব। প্রিয়াঙ্কা টিব্রওয়ালের প্রচারে এসে সম্বিত পাত্র তুলে ধরলেন এমনটাই। ক্যামেরায় বিশ্বরূপ রায়ের সঙ্গে শিবাশিস মৌলিক, রিপাবলিক বাংলা, কলকাতা। নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরের প্রচার সভা থেকে একের পর এক ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের ভবানীপুরের প্রার্থী। হাই ভোল্টেজ ভবানীপুর, সেলিব্রিটি প্রার্থী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। শুক্রবারের ভোট প্রচারে জমজমাট ভবানীপুর। নির্বাচনী প্রচারে গিয়ে এদিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা মানুষ সাহার মরদেহ নিয়ে বৃহস্পতিবার মমতার পাড়ায় মিছিল করে বিজেপি। পুলিশ বাধা দিলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, দেখুন, যে কোনো ঘটনা দুঃখজনক, আমার পার্টি হোক, অন্য পার্টি হোক বা যে কেউ, মৃত্যু অলওয়েজ দুঃখজনক। আমি কালকে শুনছি, আমি যখন মিটিংয়ে গেছিলাম, নবান্নে ছিলাম,
আমার বাড়ির কাছে ডেড বডি নিয়ে ঢুকছে। কত বড় ক্ষমতা বুঝুন, একটা করে কান মুলে দিলে পালিয়ে যাবে। নাম না করে বিজেপিকে বলেন, আর তুমি আমার বাড়ির সামনে ডেড বডি নিয়ে চলে যাচ্ছ। তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেড বডি, ভালো হবে? মেশিনারি আমার কাছে নেই, 1 সেকেন্ড লাগবো, পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসবো, তুমি খেতে পাবে না 10 দিন বন্ধে। মমতার পাশাপাশি এদিন ভোটের প্রচারে দেখা যায় মন্ত্রী ফিরহাদ হাকিমকে। প্রচারে গিয়ে ফিরহাদের দাবি, মানুষ তাদের পাশে আছে। গণতন্ত্রের নিয়ম হচ্ছে আপনাকে মানুষের কাছে যেতেই হবে, অ্যাসিওর্ড বলে কিছু নেই। মানুষকে অনুরোধ করতে হবে, আপনার আবেদন করতে হবে এবং মানুষ তাতে সাড়া দেবে। তৃণমূলের পাশাপাশি এদিন বিজেপির তরফেও প্রচার করেন সম্বিত পাত্র। রিপাবলিক বাংলা। শাসক দলের বিরুদ্ধে বেহাল শিল্প দুর্নীতির মতো পুরনো অভিযোগ রয়েছেই, সেসবের থেকেও এবার ভোট পরবর্তী হিংসাকে ভবানীপুরের উপনির্বাচনে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসী প্রধান হাতিয়ার বিজেপি। নির্বাচন পরবর্তী হিংসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে বিজেপির প্রচারের প্রধানতম হাতিয়ার। বিজেপির অভিযোগ, বাংলায় গণতন্ত্র নেই, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সন্ত্রাস চালানো হচ্ছে, পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। শাসক দল এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মূলত এই অভিযোগগুলিকেই সামনে রেখেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল। পরিসংখ্যানের নিরিখে ভবানীপুরে বেশ কিছুটা পিছিয়ে বিজেপি, তাতে অবশ্য হাল ছাড়তে রাজি নন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপির আইনজীবী প্রিয়াঙ্কা, হাইকোর্টে তাঁর লড়াইয়ের জেরেই ভোট পরবর্তী হিংসার তদন্তভার সিবিআইকে দিয়েছে হাইকোর্ট। প্রিয়াঙ্কা টিব্রেওয়ালও প্রচারে ভোট পরবর্তী হিংসাকে গুরুত্ব দিচ্ছে বিজেপিও। বৃহস্পতিবার মোগরাহাট পশ্চিমের প্রয়াত বিজেপি প্রার্থী মানস সাহার দেহ নিয়ে কালীঘাটে বিক্ষোভ দেখায় বিজেপি। এর আগে বেলেঘাটার প্রয়াত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃতদেহ নিয়েও কালীঘাটে গিয়েছিলেন বিজেপি নেতারা। উভয় ক্ষেত্রেই অভিযোগ একই, বিধানসভা ভোটের গণনার দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে মানুষ এবং অভিজিৎকে। বিজেপির বিরুদ্ধে পাল্টা মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ করছে তৃণমূল। যুযুধান দুই পক্ষের প্রচার কৌশল বাগযুদ্ধে ভর করেই বাড়ছে ভবানীপুরের উপনির্বাচনের উত্তাপ। রিপাবলিক বাংলা। ভোটের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। স্থানীয় সিপিআইএম কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শামশেরগঞ্জে সিপিআইএম কর্মী মোজাফফর হোসেনের বাড়ির ছাদে বোমা মারা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ। সেই সময় একটা বম ব্লাস্টের আওয়াজ পাওয়া যায়। আমরা ভেবেছিলাম আমার বাড়ির আশেপাশে পড়েছে, কিন্তু পরবর্তীতে সেটা দেখতে গিয়ে দেখি বাড়ির ছাদে পড়েছে এবং দুইজন দুষ্কৃতীকে দেখি অনেক দূরে বাগানের দিকে ঢুকে যাওয়াতে তাদেরকে পিছন দিক থেকে চিনতে না পারে, একজন লুঙ্গি এবং একজন হাফ প্যান্ট পরেছিলেন, তাদেরকে চিনতে পারেনি তারা কে। মোজাফফর হোসেনের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমাবাজি করেছে বলে অভিযোগ শামশেরগঞ্জের সিপিআইএম প্রার্থীরও। এটা সকলেরই জানা বোঝা যে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই ধরনের নক্করজনক ঘটনা ঘটিয়েছে। কারণ সেই এলাকায় তারা জনবিচ্ছিন্ন, মানুষ থেকে তারা অনেকটা দূরে। স্বভাবতই যখন মানুষের কাছে গিয়ে আশ্রয় পাচ্ছে না, যখন মানুষ থেকে বিচ্ছিন্ন, তখন সেই এলাকায় একটা আতঙ্কর পরিবেশ তৈরি করে একটা আমাদের কমরেডদের, আমাদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এই রকমের ঘটনা ঘটিয়েছে। তৃণমূল অবশ্য বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে, যদিও তৃণমূল নেতৃত্ব ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সিপিআইএম। ভোটের আগে ফের রাজনৈতিক সংঘর্ষের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।